নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি, বিলিস, এমএসডব্লিউ, এমলিস সমস্ত ছাত্রছাত্রীদের রিনিউয়ালের যে বিষয়টা আছে সেই রিনিউয়াল নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তো আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো যে রিনিউয়ালটা কী, অর্থাৎ রিনিউয়ালটা কী জিনিস, কাদেরকে এই রিনিউয়াল করতে হবে, রিনিউয়াল করতে গেলে কত টাকা লাগবে, কতদিন সময় থাকে এই রিনিউয়াল করার জন্যে, এবং সর্বশেষ কীভাবে এই রিনিউয়ালটা করতে হবে। তো প্রথমেই বলে রাখি, রিনিউয়াল হচ্ছে একটা অনলাইন প্রসেস, অর্থাৎ আপনাকে কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মোবাইল বা সাইবার ক্যাফে গিয়েই কিন্তু আপনারা এই রিনিউয়াল করতে পারেন। তো প্রথমে বলে রাখি রিনিউয়ালটা কী। রিনিউয়াল হচ্ছে অ্যাডমিশন ফি, অর্থাৎ যখন আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলেন তখন কিন্তু আপনাদের একটা ফিজ লেগেছিল, অ্যাডমিশন ফি। সেই ফিজটা আবার যখন নেক্সট ইয়ারে যাবেন, যেমন যারা ফার্স্ট ইয়ারে আছে একটা অনলাইন অ্যাডমিশনের সময় ফিজ দিয়েছিলেন, এবার সেকেন্ড ইয়ারে ওঠার সময় তো আবার একটা ফিজ দিতে হবে, সেটাকে অ্যাডমিশন বলে না, সেটাকেই বলেছে রিনিউয়াল। অর্থাৎ যে টাকাটা আগের বছর দিয়েছিলেন সেই টাকাটা আবার এই বছরও কিন্তু লাগবে রিনিউয়াল করার সময়। এই রিনিউয়ালটা কে কে করবেন বা কারা করবেন? রিনিউয়ালটা যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন তাদেরকে এই রিনিউয়ালটা করতে হবে। এবং আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে, যেহেতু এখন ফার্স্ট ইয়ারে পরীক্ষায় হয়নি তো এখন আমাদের রিনিউয়াল কেন? নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এটাই নিয়ম, পরীক্ষার আগেই আপনাদের রিনিউয়াল করে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হয়ে যায়। ঠিক আছে, তো আপনাদের ফার্স্ট ইয়ারে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে মাস্ট অবশ্যই করে এই রিনিউয়াল করতে হবে। যারা সেকেন্ড ইয়ারে আছেন তাদের কিন্তু এই রিনিউয়ালটা করতে হবে না, তারা যদি চায় স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে পারেন। স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কি? স্টুডেন্টশিপ রিনিউয়াল যেমন ধরুন কোনো বাংলা সেকেন্ড ইয়ারের ক্যান্ডিডেট আছে, সে যদি মনে করে আমি দুটো সাবজেক্টে ফেল করব বা এনসি অর্থাৎ নট ক্লিয়ার পাবো, তাহলে কিন্তু সে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে পারে 600 টাকা দিয়ে। এই 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করলে পরের বছর আবার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। যদি 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করা না থাকে তাহলে কিন্তু পরের বছর পরীক্ষায় বসতে পারবে না। ফার্স্ট ইয়ারকে অবশ্যই করে এই রিনিউয়ালটা করতে হবে, সেকেন্ড ইয়ার করতেও পারে, নাও করতে পারে। এবার কাদের কত টাকা ফিজ লাগবে এই রিনিউয়াল করার জন্য, আর একটা কথা বলে রাখি, যাদের একটা ইয়ারের কোর্স যেমন হচ্ছে বিলিস এবং এমলিস তারা কিন্তু রিনিউয়াল করতে পারে, নাও করতে পারে, যেহেতু তাদের একটা ইয়ারের কোর্স। এবার কাদের কত টাকা ফিজ লাগবে? মাস্টার অফ আর্টস এবং মাস্টার অফ কমার্স, মাস্টার অফ আর্টসে এবং কমার্সে যে সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, হিস্ট্রি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, এডুকেশন এবং কমার্স, এই সমস্ত সাবজেক্টের জন্য রিনিউয়াল করতে ফিজ লাগবে 4400 টাকা। মাস্টার অফ সায়েন্সের মধ্যে ম্যাথামেটিক্স এবং মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এমএসডব্লিউ, এই দুটো সাবজেক্টের জন্য ফিজ লাগবে 5800 টাকা। সায়েন্স কোর্স যেমন হচ্ছে জিওগ্রাফি, জুওলজি সাবজেক্টের জন্য রিনিউয়াল করতে ফিজ লাগবে 18600 টাকা। এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অর্থাৎ পিজিজেএম, এদের এই রিনিউয়াল করতে ফিজ লাগবে 13600 টাকা। এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল যারা করবেন তাদের কিন্তু আগেই বললাম 600 টাকা ফিজ লাগবে। এবার বলি আপনাদের রিনিউয়ালটা কতদিন চলে। আগের বছর যদি আপনি খেয়াল করেন, এটা আমি আগের বছরের নোটিশটা দেখাচ্ছি, এখনও যেহেতু অফিসিয়াল কোনো নোটিশ পাবলিশ হয়নি। আগের বছর যদি আপনি লক্ষ্য করেন, আগের বছর রিনিউয়াল চলেছিল 23শে নভেম্বর থেকে 23শে ডিসেম্বর, অর্থাৎ 1 মাস কিন্তু রিনিউয়াল চলেছিল, এবং প্রত্যেক বছরই কিন্তু রিনিউয়াল 1 মাস ধরেই চলে। তো আপনাদের যখনই অফিসিয়াল নোটিশ পাবলিশ করবে তখন কিন্তু আপনাদের রিনিউয়াল 1 মাস ধরেই চলবে। এই 1 মাসের মধ্যে আপনাকে রিনিউয়াল করতে হবে। এবার বলে আপনাদের রিনিউয়ালটা কবে হবে, এই নিয়ে কিন্তু আমি আগেই একটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই আগের ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে বলা আছে রিনিউয়াল কবে হতে পারে, এক্সাম ফর্ম ফিল আপ কবে হতে পারে, এবং সর্বশেষ অ্যাসাইনমেন্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা কবে হতে পারে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এবার এবং এই সঙ্গে পিজি, বিলিস, এমলিস, এমএসডব্লিউ সমস্ত সাবজেক্টের নোটস এবং সাজেশন পেতে আপনারা এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এসআর ইনস্টিটিউট থেকে সব থেকে কম মূল্যে সমস্ত সাবজেক্টের 100% কমন অ্যাসাইনমেন্ট এবং 90 to 95% কমন ফাইনাল পরীক্ষার নোটস এবং সাজেশন দেওয়া হচ্ছে। আপনারা চাইলে এসআর ইনস্টিটিউট থেকে নোটস সাজেশন কালেক্ট করতে পারেন এবং অ্যাসাইনমেন্ট বুকিং করতে পারেন। তো ডিসপ্লের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। এবার এই রিনিউয়াল কিভাবে করতে হবে সেটা কিন্তু এন্ড স্ক্রিনে দেওয়া আছে ডান দিকে, এবং রিনিউয়ালটা কোন সময় হবে সেটা এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাঁ দিকে। এই দুটো ভিডিও আপনারা চাইলে দেখে নিতে পারেন।